नमस्कार बंधुरा पुष्प किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन, आमराओ सबाई भालो आछि। आजकेर रेसिपि आमार कुमड़ो दिए माछेर माथा दिए घंट। देखुन संगे थाकुन। এই কুমড়োর ঘন্ট করতে আমার লাগবে, দেখুন ছোট ছোট করে আমি মাছের মাথা কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর লাগবে কুমড়ো, কুমড়োটা একটু বড় সাইজ করে কেটেছি, নালে গলে যাবে। আর ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু আমি কেটে নিয়েছি। এগুলোই আমার এই মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট করতে লাগবে। খুব কম মশলা দিয়ে আমি এটা তৈরি করব। কড়াইতে আমি সরষের তেল বসিয়ে দিয়েছি। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো আমি ভেজে নেব। মাছের মাথায় লবণ আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি। মাছের মাথাটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার বাকি মাথাগুলো যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সবকটা একসাথে তুলে রেখে দেব। মাথাটা বেশ সুন্দর লাল লাল করে ভাজতে হবে, যেন কাঁচা গন্ধ না থাকে। এই তেলেতে আমি কুমড়োগুলোকে দিয়ে দেব। কুমড়োগুলো দিয়ে সামান্য আমি হালকা করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ ছড়িয়ে দিলাম। কুমড়োটা একটু হালকা করে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ আমি ভাজব। কুমড়োটা ভাজা হয়ে গেছে, দেখুন হালকা রং ধরেছে। এবার আমি তুলে নেব। এই তেলেতেই দিয়ে দেবো আমি আলুগুলো। আলুগুলোকে একটু লাল করে ভাজতে হবে। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভাজতে হবে লাল করে। আলুটা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এই তেলেতেই আমি দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা দেখুন হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট ছেড়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো স্কেচারে কোচানো আদা। 1 চামচ পরিমাণ আদা বাটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রং হবার জন্য। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভেজে নেব। সামান্য জল দিয়ে মশলাটা আমি ভাজব। মশলা আমি বেশি দিলাম না, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে। আর ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। এবার আমি মশলাটা খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। এতে দিয়ে দিলাম 1 চামচ চিনি। কুমড়োর তরকারিতে মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দেব মাছের মাথাগুলো। সবকটা মাছের মাথা আমি দিলাম না, আমি দুটো মাছের মাথা তুলে রেখে দিয়েছি। মাছের মাথাটা দিয়ে আমি 1 মিনিট কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেব
ভাজা আলুগুলো, ভাজা কুমড়োগুলো দিয়ে দেব। একসাথে নেড়ে চেড়ে আমি এটা 1 থেকে 1.5 মিনিট কষাবো। ভালোভাবে আমার কষানোটা হয়ে গেছে দেখুন। এরপরে আমি দিয়ে দেব কুমড়োটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে জল। ভাজার সময় আমার এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, আর আমি বেশি জল দেব না, অল্প করে জল দেব। আমি 1 কাপ জল এতে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। এদিকে আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব। গোটা ধনে, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর নিয়েছি গোটা গরম মশলা। এগুলোকে আমি ভেজে পেস্ট করে নেব। কুমড়োটা আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন। কুমড়োগুলো কিন্তু গোটাই রয়েছে, পুরো গলে যায়নি। এরপর আমি এতে দিয়ে দেব এই ভাজা গুঁড়ো মশলা। মশলাটা দিয়ে আমি আর বেশি ভাজবো না, এবার আমি নামিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে 5 মিনিট আমি রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।